দৃশ্যটা ঠিক এখন এরকম চা, তাই ঠান্ডা করার টেকনিক এটা, মানে ভিজে কাদা মাটিতে বসিয়ে দিয়েছে ইটের উপরে, তাড়াতাড়ি যাতে ঠান্ডা হয়ে যায় তাড়াতাড়ি। হাফ আর হচ্ছে ফুল মিলিয়ে আমাকে পুরোটাই জাঙিয়ে দিতে হবে। তো জানি না কতক্ষণ লাগবে, কারণ আমি এই কাজটা খুব আস্তে আস্তে করি। শীতকালে আমার এই জিনিসটা খুবই ভালো লাগে, দেখতেই পাচ্ছ এই যে কচু গাছগুলোই দেখো। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা আমার ভিডিও যেখান থেকে দেখছো ভালো আছো এবং সুস্থ আছো। তো এখন বাজে হচ্ছে ভোর 4:30 আর আমি উঠে পড়েছি। তো আজকে এত তাড়াতাড়ি ওঠার কারণ হচ্ছে মানে তোমার দাদা ভাইরা কাজ করছে এবং বাবারা কাজ করছে, তো ওদের ভীষণ ঠান্ডা লাগছে। তো তার জন্য আমি ঘুমাচ্ছিলাম, আমাকে ডেকে তুললো যে একটু চা করে দাও, না হলে ভীষণ ঠান্ডা লাগছে। তো ওরা কীভাবে কাজ করে সেটা তো তোমরা দেখেছো, এমনিও ঠান্ডা লাগবে, কারণ আমি এত কিছু মানে সোয়েটার পরে আছি, চাদর গায়ে দিয়ে আছি, তবুও আমার ঠান্ডা লাগছে। আর ওরা তো একদম খালি গায়ে বলতে একদম একটা মানে সিম্পল গেঞ্জি পাতলা আর একটা হাফ প্যান্ট এবং খালি পায়ে থাকে ওরা। তো এই অবস্থাতে বা এই ঠান্ডাতে খালি পায়ে থাকা কতটা কষ্টকর সেটা আমি জানি, কারণ আমি একটুখানি মাটিতে মানে খালি পায়ে পা দিয়েছি, মানে জুতো ছাড়া। তো আমার ভীষণ ঠান্ডা লাগলো, তো তার জন্য মানে তাড়াতাড়ি করে উঠে ওদের জন্য চাটা করলাম, আর চাটা আমি দিয়ে এসেছি। তো চলো তোমাদেরকে দেখাই বাইরের এখন দৃশ্যটা ঠিক কেমন। তো দেখো বন্ধুরা, বাইরের দৃশ্যটা ঠিক এখন এরকম। কালকেকার থেকে মানে সেদিন ভোরের থেকে আজকে ভোরে একটু কুয়াশা কম আছে, তো তোমরা তার জন্য কষ্ট সব কিছু বুঝতেই পারছো, আমিও ভালো রকমই বুঝতে পারছি, কারণ আজকে একটু কুয়াশাটা কম আছে। তো সবাই আজকে কাছের পারণেই কাজ করছে, আর আজকে চুরি ফুরি করা যাবে না, কারণ এই ঘর বাড়িগুলোতে সব লোকজন আছে, বুঝলে তো। আজকে আর চুরি ফুরি করা যাবে না, এই সব ঘর বাড়িগুলোতে লোক আছে। তো যাই হোক, এখন হচ্ছে এই চা দিয়ে এসেছি, তো তোমাদেরকে একটু আগিয়ে মানে নিয়ে যায়, তাহলে তোমরা বুঝতে পারবে ওরা কীভাবে কাজ করছে আর ঠান্ডা এত কেন লাগছে। তো প্রথমে দেখো এই যে চায়ের গ্লাসগুলো আমি এখানেই রেখে গেছিলাম, আর আজকে বেশ মানে কুয়াশা অনেক কম আছে আর ঠান্ডাটা একটু বেশিই আছে কুয়াশা না থাকলেও। তো আজকের ইট কাটা হচ্ছে এখানে হচ্ছে, এখানে 1 কাপ চা আছে। আচ্ছা, গরম চা, তাই ঠান্ডা করার টেকনিক এটা, মানে ভিজে কাদা মাটিতে বসিয়ে দিয়েছে ইটের উপরে, তাড়াতাড়ি যাতে ঠান্ডা হয়ে যায় তাড়াতাড়ি খেতে পারবে। আর এখানে এই যে সবাই কাজ করছে, সবাইকে অনেকটা ভূত লাগবে, কারণ যেহেতু অন্ধকার। ওদিকে মা দাঁড়িয়ে দাঁড়িয়ে চাটা খেয়ে নিচ্ছে, ঠান্ডাটা যাতে কম লাগে। হ্যাঁ, চা খেলে একটু গরম লাগে, এটা সত্যি। আমিও মাঝে মাঝে ওরকমই করি, যখন ভীষণ ঠান্ডা লাগে তখন আমি চাই খাই, কারণ আমার ভীষণ যখন ঠান্ডা লাগে চা খেলে ঠান্ডাটা একটু কম লাগে। দেখো আজান দিচ্ছে, প্রায় সকাল হওয়ার টাইম হয়েই গেছে, কিন্তু কুয়াশা মানে শীতকালের যে এটা, তো ওই কারণে। তো এই সাইডে দেখো ট্রলিতে করে মানে কাদা নিয়ে আসছে, এইভাবেই রোজ কাদা নিয়ে আসা হয়। এটাও অন্ধকার লাগবে, ভূত লাগবে, তোমরা কিছুই বুঝতে পারবে না। তো প্রত্যেকটা পালনে বা প্রত্যেকটা পাতাইদের এইভাবেই মানে ওখান থেকে ওই মিলের থেকে কাদাটা তুলে এনে এই গাড়িতে করে দেওয়া হয়, 2 চাকার গাড়ি। এটা তোমাদেরকে আমি দিনের বেলা দেখাবো, বা তোমরা অনেকেই দেখেছো, মানে যে গাড়িতে করে আমরা বালি বইছিলাম ওই গাড়িগুলোতে করেই কাদা নিয়ে আসে। এখন সবাই চা খাওয়ার টাইম চলছে, মানে কারোর খিদে পায়নি, ঠান্ডা লেগেছে তাই চাটা খাচ্ছে। তো যাই হোক, এখন বাইরের দৃশ্যটা ঠিক এরকম দেখতেই পাচ্ছ। তো চলো আমি ঘরে যাই, আর তোমরা ভিডিওটা পুরো দেখতে থাকো। তো আমি ঘরে চলে এসেছি, আর প্রায় সকাল হতে চললো। তো এখন মানে ওরা ওদিকে তো কাজ করছে, বা ওদের চাকরি বা ডিউটি যাই বলি না কেন ওরা সেটা করছে।
তো আমি বাড়িতে কি চাকরি করি বা আমি বাড়িতে কি ডিউটি করি সেটা তো তোমরা সবাই জানো। তো আমি সেগুলো এখন করব, মানে আমার বাড়ির চাকরিগুলো এখন করতে হবে আমাকে। তো প্রথমে আমার ডিউটির তালিকায় বা চাকরির তালিকায় যে প্রথম কাজটি আছে সেটা হচ্ছে এই যে বিছানাপত্রগুলো ভাঁজ করার, এই ঘরের এবং ওই ঘরের, মানে 2 ঘরের বিছানাটা প্রথমে ভাঁজ করব, তারপর অন্য কিছু করব। তো চলো আমি সকালের সব কাজকর্ম সেরে নিই আর তোমরা ভিডিওটা পুরো দেখতে থাকো। তো আমার প্রথম কাজ মানে করা রেডি পুরো, দেখতেই পাচ্ছ বিছানা পুরো ভাঁজ করা হয়ে গেছে ঠিকঠাক করে। 2 ঘরেরই বিছানা ঠিক করে ফেলেছি। আর এই সাইডে যে কাপড়টা দেওয়া আছে, এই কাপড়টা দেওয়ার কারণ এই সাইডে দেখো দুটো মানে জানালা টাইপের আছে, এই জানালা দিয়ে না ভীষণ হাওয়া আসে, ওই কারণে কাপড়টা ফেলে রেখেছি যাতে হাওয়াটা আটকায়। আর ওখান থেকে হাওয়া আসলে তো পুরো সোজা একদম এই বিছানায় লাগে, তো তার জন্য ঠান্ডা লাগে আরও বেশি, ওই কারণে ওখান থেকে ওটা আটকে দিয়েছি। তো যাই হোক, বিছানা পুরো গোছানো কমপ্লিট। তো এবার আর বাকি মানে বাদ বাকি যে কাজকর্মগুলো আছে সেগুলো করব, তারপর তোমাদের সঙ্গে কথা বলবো। সকালের প্রায় কাজ বলতে গেলে হয়েই গেছে, শুধু একটা কাজ বাকি। তো সেটা আমার মানে এই কাজটা করতে আমার ভীষণ ভীষণ মানে ভয় লাগছে, তার জন্য মানে ভাবছি একটু রোদ বার হোক তারপর করব। তো কাজটা হচ্ছে, কোন দিকে গেল, এই কোন দিকে গেলি, বার হ, এই যে থালা বাসন মাজা। তো এই কাজটা করতে আমার সত্যিই ভীষণ ভয় লাগছে, কারণ তোমরা সবাই জানো আমি জলে একদম হাত দিতে চাই না। মানে আমি সেদিনই বলেছিলাম আমার ভীষণ ঠান্ডা লাগে, আর এমনিতেও হাত টাতগুলো ভীষণ আড়ষ্ট হয়ে গেছে, মানে ভীষণ ঠান্ডা হয়ে গেছে, একদম বরফ টাইপের। তো মানে কী করবো বুঝতে পারছি না। আচ্ছা, এমন হয় না যে মানে জল না লাগিয়ে হাতে থালা বাসন মাজা যায় না? যদি এরকম হতে কত ভালো হতো বলো তো, কিন্তু এরকমটা তো হবে না। তো যাই হোক, মানে প্রায় সকাল হয়ে গেছে, তো আমি কাজকর্মগুলো করেছি। তো বাদ বাকি কাজ বলতে একটাই কাজ বাকি আছে, আর একটা কাজ বলতে দুটো কাজ বাকি আছে, মানে জল আনা আর থালা বাসন মাজা। তো ওই দুটো কাজ করতে, মানে দুটোই জলের কাজ, তো এই কারণে করতে একটু ভয় লাগছে। তো যাই হোক, তবুও তো করতে হবে। শীতকালে আমার এই জিনিসটা খুবই ভালো লাগে, দেখতেই পাচ্ছ এই যে কচু গাছগুলোই দেখো, মানে সারা রাত শিশির পড়ে কি সুন্দর জল জমেছে, ওটি বাবা ভীষণ ঠান্ডা। আর এগুলো যত মানে রোদ পড়বে, এই যে কচুর পাতায় এই জলটা এরকম হচ্ছে না, আমার বেশ ভালো লাগে। দাঁড়াও, এই পড়ছে না কেন? মানে কচুর পাতায় সাধারণত জল দাঁড়ায় না, কিন্তু সারা রাত নেহর পড়ে পড়ে মানে শিশির পড়ে পড়ে মানে কচুর পাতাগুলো একদম ভিজে ভিজে মতো গেছে, যার জন্য জলটা পড়ছে না, দাঁড়িয়ে গেছে। এই দেখো যা পড়ে গেল। আর এদিকে দেখো এই ঘাসে হচ্ছে নেহর জমেছে। আমাদের এদিকে সবাই নেহর বলে, কেউ শিশির বলে না। তোমাদের ওইদিকে মানে কি বলে তোমরা অবশ্যই বলবে। আমি দুটো ভাষায় ব্যবহার করছি, শিশির এবং নেহর। তো আমাদের এখানে সবাই বেশিরভাগই নেহরই বলে, শিশির খুবই কম বলে সবাই। তো যাই হোক, এই দেখো এটা খুব সুন্দর লাগছে আমার, এই বিষয়টা আমার খুব ভালো লাগে শীতকালে। তো তোমাদের কার কার এরকম মানে শীতকালে এই নেহর পড়া বা শিশির পড়া দেখতে ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর এইগুলো যেন মনে হচ্ছে মানে কি বলবো, যেন বরফের টুকরোতে হাত দিচ্ছে এইগুলো, মানে এই শিশির গোলা জলগুলো এতটাই ঠান্ডা, দারুণ লাগে এগুলো দেখতে আমার। কিন্তু তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই বলো কমেন্ট করে। সকালের সমস্ত কাজ শেষ, তো এবার হচ্ছে যেতে হবে আমার পারনে, কারণ পারনে এবার ওদের টিফিন টাইম হয়ে গেছে। তো টিফিনে আজকে কি করেছি চলো তোমাদেরকে সেটা একটু দেখিয়ে দিই। টিফিনে আছে সুজি, এটা কাল রাতে করে রেখেছিলাম, তোমরা তো সবাই জানো যে রাতে করে রাখি আর সকালে দিতে হয়, কারণ সকালে করার টাইম পাই না এই কারণে। তো সুজিটা করে রেখেছিলাম, আর আমি জিজ্ঞেস করলাম যে চা আর খাবে কি না, তো বললো না আজকে মানে চা তো খেয়েছি আর খাবো না, মানে দুবার চা খাবো না, বেশি চা খাওয়া ভালো না। তো যাই হোক, জলের বোতলটা আমি নিয়ে নিলাম আর সুজিটা নিয়ে নিলাম। আর কাছেই কাজ করছে, তো যখন যা লাগছে আমাকে ডেকে ডেকে বলছে। এরকম কাছে হলে আমার একটু সুবিধা হয়, দূরে হলে বারবার আমাকে হাঁটতে হয়। যাই হোক, এটা দিয়ে আসি গিয়ে। বাবা রে, আর দেখো পা তুলে নিয়েছে, পুরো ফাঁকা হয়ে গেছে। কি করে ক্যামেরাটা সামলায়, এক হাতে আমার জলের বোতল, এক হাতে এই, আর সব পাত খালি হয়ে গেছে। আর কখন খাবো?
সব পাত তোলা হয়ে গেছে, পুরো ফাঁকা, এবার পুরো গড়ের মাঠ হয়ে গেছে। তবু একটা মতো ছিল পুরো গড়ের মাঠ, এবার ঘর থেকে আমি পুরো দেখতে পাবো কি করবে না করবে, ঘর থেকে পুরো দেখতে পাবো। আর ওদিকে দেখো সূর্য মামা উঠে গেছে। এই যে আমাদের ঘর, আর ওই যে কাজ করছে, বুঝতে পারছো, সব কিছুই দেখা যাচ্ছে, কত সুবিধা, আমার আর বারবার হাঁটতে হবে না। তো যাই হোক, এবার আমারও মানে এখনো আর একটা কাজ বাকি আছে, তো সেই কাজটা করতে হবে। ধুয়ে ব্রাশ করে চলে আসলাম। তো এখন একটু আমি মানে টিফিন করব। তো টিফিনে হচ্ছে ওই বাবাদের যা খাবার আমারও তাই, সুজি। তো আমি সুজিটা একটু খেয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। টিফিন করা হয়ে গেছে, তো এবার স্নান করতে যাব। তো মানে ভয় লাগছে, সোয়েটারটা গায়ে থেকে খুলতে ইচ্ছেই করছে না, তো কি করব, তবুও খুলতে হবে। তো স্নানটা করে আসি, তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। আমার স্নান করা হয়ে গেছে, তো যেন মনে হচ্ছে একটা যুদ্ধ জয় করে ফিরলাম স্নান করার পর, এরকম মনে হচ্ছে, কারণ ভীষণ ভীষণ ঠান্ডা লাগছিল। আর দেখো আমার সঙ্গে এটা প্রায় হয়, যখন মানে আমি এমনি কাজ বাজ করি তখন দেখি হাওয়া ছাড়ে না, আর যখনই স্নান করতে যাবো তখনই ঠিক হাওয়াটা কোথায় থাকে ঠিক চলে আসে। তো আজকে আমার সঙ্গে সেটাই হয়েছে, স্নান করতে গেছি আর কি জোরে জোরে হাওয়া হচ্ছিল। আমি শুধু মানে সাবানটা মাখার জন্য একটুখানি জল হাতে নিয়ে সবে মুখে দিয়েছি, তাতেই আমার এত কাঁপ এসে গেছে, এত কাঁপ এসে গেছে যে সবাই দেখে আমাকে হাসছে যে তোর কি এতটাই ঠান্ডা লাগছে, তুই এরকম ঠকঠক করে কাঁপছিস। সত্যি কথা বলতে আমার সত্যি আজকে ভীষণ ঠান্ডা লেগেছে, মানে আমি পুরো চান করতে করতে মানে কাঁপছিলাম ঠকঠক করে। তো যাই হোক, আমার স্নান করাটা হয়ে গেছে, মানে আজকেকার মতো যুদ্ধটা শেষ, যুদ্ধতে আমি জয় করে ফিরেছি। আর তোমরা মানে কারা কারা যুদ্ধ জয় করে ফিরেছো অবশ্য কমেন্ট করে জানিও। আর যাই হোক, এখন পান্তা খাওয়ার টাইম, তো চলো। এখন বাজে হচ্ছে সকাল 9টা, আর আমাদের সবার সকালের ভাত খাওয়া হয়ে গেছে, আর ওরা ভাত খেয়ে তো কাজ করতে চলে গেছে, আর আমি এদিকে ঘরে দেখো আমার কাজবাজ করছি। তো আমার কাজবাজ যেটা এখন হচ্ছে রান্না টাইম, তো ভাতটা ওদিকে বসিয়ে দিয়েছি। আর আজকে আমাদের যেটা রান্না হবে, এটা রান্না হবে, এটা কি বলো তো, এটা বরবটি, যাকে আমি ছোটোবেলায় বলতাম ধারবটি। এই যে বরবটি, মানে ছোটোবেলায় নাকি আমি মানে এরকম অনেক অনেক রকমের জিনিস আছে যেগুলোকে আমি মানে যেটা ওর আসল নাম তার বিপরীত বলে রাখতাম। যেরকম এই একটা বরবটিকে ধারবটি বললাম, এটা আমি আমার মার কাছ থেকে জানতে পারলাম। যাই হোক, নিজের কি বলবো, নিজের মানে গোপন তথ্য ফাঁস না করাই ভালো। তো এখন এই ভাজাটা হবে আর ভাতটা হবে। আর জানি না মানে মাছ ব্যাপারী আসবে কিনা, মানে আসছে, ব্যাপারটা হচ্ছে মাছ ব্যাপারী আসছে, কিন্তু কখন আসছে, যখন আমাদের দুপুরের খাওয়া দাওয়া পুরো মানে সব কিছু কমপ্লিট, খাওয়া দাওয়া করে বিশ্রাম নিচ্ছি, তখন মাছ ব্যাপারী এসছে। তো তখন যদি মাছ ব্যাপারী আসে তাহলে তখন নিয়ে আর কী করবো, মানে আমাদের দুপুরের খাওয়াটা তো হয়ে যাচ্ছে। তো কালকেও সেম করেছিল, মানে দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপর মাছ ব্যাপারী এসেছিলো, তো তখন মানে নিয়েছিলাম মাছ, নিয়ে রাতের জন্য আর কি রান্নাটা হয়েছিল। তো এখন হয়তো তাই হবে, এখন দুপুরে হয়তো ভাজাটা দিয়ে ভাত খেতে হবে, আর তারপরে হয়তো রাতের জন্য মাছ নেবে। তো যাই হোক, যা কিছু একটা হবে জানি না। তো আমি এদিকে রান্নাটা করে নিই, আর তোমরা ভিডিওটা পুরো দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, আমার এখানে বরবটি ভাজা কমপ্লিট, আর এখানে দেখো মাছ ব্যাপারে এসেছিলো, তো এই যে তেলাপিয়া মাছ নিয়েছি। আজকের মাছগুলো একটু মানে টাটকা আর জ্যান্ত আছে, জ্যান্ত জ্যান্ত মতো। আর এ সাইডে ভাতও হয়ে গেছে আমার। তো এখন এই মাছগুলোকে কেটে কুটে পরিষ্কার করতে হবে। তো চলো মাছগুলোকে আমি কেটে কুটে পরিষ্কার করে নিই। আর তোমরা এই যে দেখো মাছগুলো ধুয়ে কেটে পরিষ্কার করে রেখে দিয়েছি। তো আজকে রান্না করবে বাবা, তো তার জন্য আমি এদিকে আদা, না এটা রসুন আদা পেঁয়াজ টমেটো এসবগুলো কেটে রাখছি, মাছ ঝোল হবে। তো বাবা স্নান করতে গেছে, স্নান করে এসে তাই মাছের ঝোলটা বানাবে। যাই হোক, আমাকে এগুলো কেটে কুটে গুছিয়ে রাখতে বলেছে, তো এগুলো আমি কেটে কুটে গুছিয়ে রাখবো। আর তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। বন্ধুরা, আমাদের দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট, তো এখন একটু বিশ্রাম নেওয়ার পালা। তো চলো একটু বিশ্রাম নিয়ে নিই, তারপর বিকেলে তোমাদের সঙ্গে কথা বলছি। এখন বাজে 3টে, তো আমি যাব পালনের দিকে। তো পালনের দিকে আমার আজকে একটু কাজ আছে।
মানে তোমার দাদা ভাইরা এদিকে হচ্ছে মানে এখানে যে কাছের পারনে ওখানে ইট কাটছে, আর আমাকে যেতে হবে ওই দূরের পারনে। তো দূরের পারনে গিয়ে আমার কী কাজ আছে সেটা তো তোমাদেরকে ভিডিওটা পুরো দেখতে হবে, তাহলেই বুঝতে পারবে। তো চলো যাওয়া যাক পারনে। তো দেখো বন্ধুরা, পারনে এসে গেছি, একটা জলের বোতল নিয়ে এসেছি, আর এখান থেকে শুরু করে ওই শেষ মাথা পর্যন্ত। আর এটা হচ্ছে হাফ আছে, এটা হচ্ছে হাফছে আছে, আর ওই দিকটা হচ্ছে ফুলছে। তো এই মানে হাফ আর হচ্ছে ফুল মিলিয়ে আমাকে পুরোটাই জাঙিয়ে দিতে হবে। তো জানি না কতক্ষণ লাগবে, কারণ আমি এই কাজটা খুব আস্তে আস্তে করি। যাই হোক, ওরা ওদিকে ওদের কাজ করছে, আর আমি আমার রেগুলার কাজ, এগুলো টুকটাক কাজ, তো এগুলো আমি করছি। তো কাজের সময় বেশি কথা বলবো না তোমরা। এখন বাজে হচ্ছে রাত 8টা, 8:30 হয়ে গেছে। তো আমাদের রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে। তো আজকের ব্লগটার মানে কেউ কোনো হাতামাতা পাবে না, কারণ আমি নিজেই পাচ্ছি না। মানে সকাল পর্যন্ত ঠিক ছিল, দুপুর পর্যন্ত ঠিক ছিল, বিকেল পর্যন্তও ঠিক ছিল। তারপর আমি যখন পারনে গেছিলাম, মানে তোমাদেরকে আমি যখন বলেছিলাম যে এতটাই এটা আমাকে জানাতে হবে, তো জানিয়েওছি। তারপরে একটা অন্য মানে কাজে পড়ে গেছিলাম, যার জন্য ব্লগটা আর আমি ওখান থেকে মানে তোমাদের সঙ্গে আর কথাই বলতে পারিনি। তো তোমরা তো সবাই জানো আমরা কাজের জায়গায় আছি, আর মানে এখানে যদি বলি যে এই কাজটা করে আমার ছুটি, ওটা আমার মানে যে বলছে কথাটা তার মারাত্মক লেভেলের ভুল। কারণ কাজের জায়গায় জীবনেও ছুটি হয় না, তুমি যত কাজ করতে পারবে তত ভালো। তো যাই হোক, আজকে ভীষণ কাজের মধ্যে পড়ে গেছিলাম, তো তার জন্য তোমাদের সঙ্গে আর কথা বলা হয়নি। তো এখন ভাবলাম মানে মাথায় এলো যে আমার তো মানে ব্লগ কন্টিনিউ করতে হবে, মানে আমি তো একটা ব্লগ শুরু করেছিলাম, সেটাতে শেষ করতে হবে। তো সেইটার কাজই এখন আমি করছি। তো জানি না আজকের ভিডিওটা তোমাদের কার কেমন লাগবে। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সব করো। আর তোমাদের একটা লাইক বা একটা কমেন্ট আমাকে আরও উৎসাহিত করে নতুন নতুন ভিডিও বানানোর জন্য বা নতুন কিছু করার জন্য। তো তাই বলছি, সবাই এসো, মানে লাইক কমেন্ট করো আর আমাকে উৎসাহিত করো, যাতে আমি আরও নতুন নতুন ভালো ভালো ভিডিও বানাতে পারি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো নতুন ব্লগে। ততক্ষণ আমার আরও বাদবাকি মানে আমার চ্যানেলে যেসব নতুন বা পুরনো ব্লগগুলো আছে, তোমরা যারা এখনও পুরোটা দেখোনি প্লিজ সেগুলো একটু দেখে নাও। আর কেমন লাগলো সব কিছু মিলিয়ে অবশ্য কমেন্ট করে জানিও। তো যাই হোক, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। শুভরাত্রি, জয় মা মনসা।